মহামারীর প্রকোপে ফাঁকা হতে থাকে গ্রামের একের পর এক বাড়ি। মানুষের ভাবনায় তখন কি করলে রক্ষা পাবে গ্রাম। অবশেষে গোপাল চক্রবর্তী ও তার পুত্র অচল চক্রবর্তী ঠিক করেন মায়ের পুজো করবেন। সেই মতো ফাল্গুন মাসের শুক্লাপক্ষের মঙ্গলবার এই রক্ষাকালীর পূজার সিদ্ধান্ত নেন চক্রবর্তী পরিবার। আমরা কথা বলছি শিমুরালীর প্রায় 500 বছরের পুরনো রক্ষাকালীর কথা। প্রথমে পারিবারিক পুজো হিসাবে শুরু হলেও কালক্রমে এখন তা সার্বজনীন পুজোতে পরিণত হয়। এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এলাকাবাসী। এই পুজো ঘিরে এলাকাবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। কি জানালেন পূজা কমিটির সম্পাদক শম্ভুনাথ মুখার্জি। শিমুরালী থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, স্পষ্ট বার্তা 24। আজকে আমাদের এখানে এই গ্রামবাসীবৃন্দের রক্ষাকালী পুজো প্রায় বহুদিন ধরে, প্রায় 500 বছর ধরে, আনুমানিক 500 বছর ধরে আমাদের এখানে এই পুজো চলে আসছে। যখন এই প্রথম পুজো হয় তখন আমরা জানতাম না, কিন্তু পরবর্তীতে আমাদের আগে যারা পুজো করেছে তাদের কাছ থেকে শুনে শুনে আমরা জানতে পারলাম যে প্রায় 500 বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবং এর একটা বিশেষত্ব আছে, এই পুজোয় আমরা কারোর বাড়িতে চাঁদা চাইতে যাই না। এখানকার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে এসে তাদের যা সাধ্য মতো তারা এখানে টাকা বা পয়সা যেটা তাদের সাধ্যে কুলোয় সব এখানে এসেই তারা দিয়ে যায়। আমাদের কারোকে যেতে হয় না চাঁদা চাইতে। এটা কিন্তু আজকের বাজারে আমাদের মনে হয় যে এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়াও প্রথম যখন এই পুজো হয় তখন এখানে বহু পুরনো মানুষ, যারা পুরনো মানুষ এই গ্রামে বসবাস করতেন, তারা এসে এখানে পুজোর ব্যবস্থা করতেন। একটা পারিবারিক পুজো ছিল এটা। এই পারিবারিক পুজো অচল চক্রবর্তী এবং তার বাবা গোপাল চক্রবর্তী, অচল চক্রবর্তী, এরাই প্রথম পারিবারিক পুজো হিসেবে এইটা পরিচালনা করতো, নিজেদের পরিবারের ব্যাপার। তারপর দেখা গেল যে এই গ্রামের ভেতরে একটা মানে অমঙ্গলের ছায়া নেমে এলো। অনেক মানুষ সেখানে মরে যেতে লাগলো কলেরা কিংবা ওই সমস্ত রোগ আক্রান্ত হয়ে। যার ফলে হলো কি, তখনকার মানুষ আজ থেকে অনেক বছর আগে তারা ভীত সন্ত্রস্ত হলো এবং তখন থেকেই কালী পুজোটা বারোয়ারি রূপ ধারণ করলো। গ্রামের মানুষ সবাই সেখানে এগিয়ে এলো এবং গ্রামের মানুষ সেখানে এসে পুজো করতে লাগলো এবং তখন থেকেই এটার প্রচার জায়গাটা অনেক বড় হয়ে গেল। এখন গ্রামের প্রায় সমস্ত মানুষ, এতদ অঞ্চলের সমস্ত মানুষ একটা ঐতিহ্যবাহী পুজোতে রূপান্তরিত